ওই মাদ্রাসার প্রিন্সিপাল কয়েকদিন আগে তাদের এক ছাত্রের অনুষ্ঠানে বলেছে, আমরা দুনিয়ার গদি চাই না, আমরা আখেরাতের জান্নাত চাই। এজন্য আমরা দুনিয়ার কোনো রাজনীতি করি না, তোমরাও করবে না। ছাত্ররা বলে সুবহানাল্লাহ। আমি বলি বলা দরকার ছিল নাউজুবিল্লাহ। তাহলে রাসূলুল্লাহ শুধু গদি চাইছে, রাসূল জান্নাত চায় নাই। এখন তো আমাদের হুজুর থেকে এই কথা শুনে মুরিদরা বলে আমাদের হুজুরের অন্তরে কোনো লোভ, উনার মতো ভালো হুজুর, উনি মেম্বারও হইতে চায় না, চেয়ারম্যানও হতে চায় না, এমপিও হতে চায় না, এবং যারা মেম্বার চেয়ারম্যান এমপি হতে চায় তাদের দলও করে না। এবং হুজুর ঘোষণা করেন বাংলাদেশের বর্তমান পরিচিত কামিল মাদ্রাসাগুলোর একবারে ওয়ান পর্যায়ে, একবারে সুপার লেভেলে, নাম বললে সবাই চিনে ফেলবেন। ওই মাদ্রাসার প্রিন্সিপাল কয়েকদিন আগে তাদের এক ছাত্রের অনুষ্ঠানে বলেছে, আমরা দুনিয়ার গদি চাই না, আমরা আখেরাতের জান্নাত চাই। এজন্য আমরা দুনিয়ার কোনো রাজনীতি করি না, তোমরাও করবে না। ছাত্ররা বলে সুবহানাল্লাহ। আমি বলি বলা দরকার ছিল নাউজুবিল্লাহ। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বড় আলেম, বড় কামিল মাদ্রাসা বললে আপনারা চিনে ফেলবেন। এবার ভাবেন কোন মানের মাদ্রাসা। বাংলাদেশে 3টা কামিল মাদ্রাসার নাম বললে তার ওই নাম বলতে হবে। প্রিন্সিপাল বলছে যে আমরা দুনিয়ার গদি চাই না, জান্নাত চাই। তাহলে রাসূলুল্লাহ শুধু গদি চাইছে, রাসূল জান্নাত চায় নাই। উনি নবী মুহাম্মদের চেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ শিখালেন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই আয়াতটা কোরআন মাজিদে এখনো আছে না নাই? তাহলে উনার এই আলোচনাটা কোরআনের পক্ষে না বিপক্ষে? অতি মুত্তাকি, মানে বুঝাইলেন যে আমাদের দুনিয়ার কোনো। তাহলে রাসূল ক্ষমতা চেয়েছিল লোভে পড়ে নাকি? প্রশ্ন তো করা যায় নাকি? প্রশ্ন তো আসবে, উনি ক্ষমতা চাইলেন কেন? আল্লাহ ক্ষমতা চাইতে বলেন কেন?